মওলা আলী আলাইহিসসালামের কয়েকটি উপাধি: আল মুর্তাজা, আবুল হাসান, ইমাম আল মুত্তাকিন, হায়দার, মুশকিল কুশা, আল জাহিদ, হায়দারে কার্রার, আল ওয়াসি, আমির আল মুমিনিন, আল আবি, সৈয়াদ উল আরব, আল সালাহ, শেরে ইয়াজদা, আল হাদি, মৌলাল মুমিনিন, আসাদুল্লাহ, শাহ এ আউলিয়া, আল গালিব, শাহ এ মুমিনিন, আবু তুরাব, মৌলায়ে কায়নাত, বাবুল ইলম। আলী আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণকারীরা হেদায়েতের পথে পরিচালিত। আলী আলাইহিসসালামের ন্যায় কেউ এত বেশি মর্যাদা অর্জন করতে পারেনি। তার পদাঙ্ক অনুসরণকারীরা হেদায়েতের পথে পরিচালিত। আর রিয়াদুন নাদেরা, খণ্ড 2, পৃষ্ঠা 214। প্রকাশ্য অপ্রকাশ্য উভয়ের জ্ঞানের অধিকারী মাওলা আলী আলাইহিসসালাম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিসসালাম এমন জ্ঞানী ছিলেন যার নিকট জাহির ও বাতেন তথা প্রকাশ্য অপ্রকাশ্য উভয়ের জ্ঞানের অধিকারী ছিলেন। ইবনে আসাকির, খণ্ড 42, পৃষ্ঠা 400। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে মাওলা আলী আলাইহিসসালামের 3টি ফজিলত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত আলী আলাইহিসসালামের এমন 3টি মর্যাদা অর্জিত হয়েছে যে সেগুলো থেকে যদি একটিও আমার নসিব হয়ে যেত তবে তা আমার কাছে লাল উট থেকেও অধিক প্রিয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওই 3টি মর্যাদা কি কি? ইরশাদ করলেন, 1. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদী হযরত ফাতেমা আলাইহিসসালামকে তার সাথে বিবাহ দিয়েছেন। 2. তার বাসস্থান প্রিয় নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ছিল, যা একমাত্র তারই জন্য। মসজিদে কিছু বিশেষ হালাল ছিল যা শুধু তারই অংশ। এবং 3. খয়বর যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল। মুস্তাদরাক, খণ্ড 4, পেজ 94, হাদিস 4689। আলী আলাইহিসসালাম কুরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানেন। মাওলা আলী আলাইহিসসালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে বলেন, আল্লাহর তাআলার কসম, আমি কুরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি যে তা কখন ও কোথায় নাজিল হয়েছে। নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে বুঝ সম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছেন। হিলিয়াতুল আউলিয়া, খণ্ড 1, পৃষ্ঠা 108। আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিসসালামের বেদনা বিধুর শাহাদাত। 40 হিজরির 21 রমজান তিনি শাহাদাত বরণ করেন। গভীর শোক ও সমবেদনার পাশাপাশি এই মহান মাওলাকে জানাচ্ছি অশেষ সালাম ও দরুদ। 1 শাবান মাসের শেষ শুক্রবারে রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শেষ পর্যায়ে কাঁদতে থাকেন। তা দেখে মাওলা আলী আলাইহিসসালামের কারণ জানতে চান। জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর পর রমজান মাসে আলী আলাইহিসসালামের মর্মান্তিক শাহাদাতের ভবিষ্যৎবাণীর কথা বললেন। তিনি বললেন, হে আলী, এই মাসে তোমার ওপর যা নেমে আসবে সেজন্য আমি কাঁদছি। আমি নিজেকে কল্পনা করছি তোমার স্থানে যখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো এবং সামুদ জাতির কাছে পাঠানো খুদাই উটের পা কর্তনকারী লোকটির মতোই মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি তোমার মাথার ওপর আঘাত হানবে এবং তোমার দাড়ি তাতে রঞ্জিত হবে। 19 রমজান এক খারিজি ইসলাম থেকে বিচ্যুত সন্ত্রাসী কুফার মসজিদে ফজরের নামাজে ইমামতিরত অবস্থায় আলী আলাইহিসসালামের উপর তরবারির আঘাত হানে এবং এই আঘাতের ফলেই তিনি শহীদ হন। ফলে শেষ হয়ে যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলামের ইতিহাসের সবচেয়ে ন্যায় বিচারপূর্ণ শাসন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা মাওলা আলী আলাইহিসসালামের শাহাদাতের খবর শুনে বলেছিলেন, হে রাসূল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদাত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ বা অভিভাবক, অর্থাৎ হযরত সালমান, হযরত আবু যার, মিকদাদ, আম্মার, খাব্বাব, জাবের বিন আব্দুল্লাহ, হুজাইফা, আবু সাইদ খুদ্রি, জাইদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুমের সিদ্ধান্ত হলো যে হযরত আলী ইবনে আবি তালিব সবার আগে ইসলাম গ্রহণ করেন এবং সকল সাহাবায়ের মধ্যে তিনিই উত্তম। ইবনে আব্দুর রাব, আল ইন্ডিয়া 3, 10, 90। নাদে আলী আলাইহিসসালাম। হযরত আলীকে আহ্বান করো যিনি আশ্চর্যসমূহের প্রকাশস্থল। তাকে তুমি তোমার সকল মুসিবতে সাহায্যকারী রূপে পাবে। যে কোনো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তার বেলায়েতের ওসিলায়। হে আলী, হে আলী, হে আলী আলাইহিসসালাম। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।